আজকে এই আমরা 26 জানুয়ারি উপলক্ষে গণতন্ত্র দিবসে উপলক্ষে আজকে 6th বুক ফেয়ার সাগরদিঘিতে আমাদের জঙ্গিপুরের পুলিশ জেলা স্পেশালি আমাদের উচি সাগরদিঘি আর বুক ফেয়ার যে কমিটি আছে এখানে ওর ওর পরিপ্রেক্ষিতে এটা আজকে আমরা বুক ফেয়ার একটা অর্গানাইজ করতে পেরেছি। খুব গ্র্যান্ড ভাবে আজকে এই ওপেনিং হয়েছে। এটা আমাদের 31 জানুয়ারি অবধি চলবে। বই পড়ার অভ্যেস ফিরিয়ে আনতে এবং সংস্কৃতির বিকাশে আবারও সেজে উঠেছে সাগরদিঘি। জঙ্গিপুর পুলিশ জেলা ও সাগরদিঘি থানার বিশেষ তৎপরতায় আজ থেকে শুরু হলো সাগরদিঘির 6ষ্ঠতম বইমেলা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ। মেলার আকর্ষণ ও আয়োজন উদ্বোধনী অনুষ্ঠান থেকেই বার্তা দেওয়া হয়, আসুন বই পড়ুন, বই উপহার দিন। মেলা প্রাঙ্গণে সারিবদ্ধভাবে বসেছে নামি দামি একাধিক প্রকাশনীর স্টল। তবে কেবল বই কেনা বেচাই নয়, এবারের মেলায় রয়েছে বিশেষ কিছু সংযোজন। সাধারণ মানুষের আইনি সচেতনতা বাড়াতে একটি বিশেষ স্টল করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জনহিতকর কাজের প্রচার ও পরিষেবার জন্য আলাদা স্টল রয়েছে। সাগরদিঘির আনাচে কানাচে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। উপচে পড়া ভিড়। মেলার প্রথম দিনই বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। পুলিশ সুপারের উপস্থিতিতে এই আয়োজন শুধু একটি মেলা নয়, বরং একটি সামাজিক মিলন উৎসবে পরিণত হয়েছে। উদ্বোধনী ভাষণে পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, ডিজিটাল যুগে বইয়ের সঙ্গে মানুষের দূরত্ব বাড়ছে। সেই দূরত্ব কমিয়ে সুস্থ সমাজ গঠনে এই ধরনের বইমেলা অত্যন্ত জরুরি। তো প্রত্যেক সেগমেন্টের জন্য সোসাইটির যতজন স্টেক হোল্ডার্স আছে সবার জন্য কিছু না কিছু এখানে আছে। তিনি এই যে বিজ্ঞানের জায়গায় পৌঁছেছিলেন, তো কাজে বইকে সাথী করে নেওয়ার জন্য সকলকে আমি এবং বন্ধু আচ্ছা, আমরা তিনজন যে অর্থাৎ যাদের পেয়েছি লেখকের তাকেও আমরা সম্বোধিত করবো। এই আমরা 26 জানুয়ারি উপলক্ষে গণতন্ত্র দিবসে উপলক্ষে আজকে 6th বুক ফেয়ার সাগরদিঘিতে আমাদের জঙ্গিপুরের পুলিশ জেলা স্পেশালি আমাদের উচি সাগরদিঘি আর বুক ফেয়ার যে কমিটি আছে এখানে ওর ওর পরিপ্রেক্ষিতে এটা আজকে আমরা বুক ফেয়ার একটা অর্গানাইজ করতে পেরেছি। খুব গ্র্যান্ড ভাবে আজকে এই ওপেনিং হয়েছে। এটা আমাদের 31 জানুয়ারি অবধি চলবে। এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে, এর মধ্যে অনেকগুলো থিম আছে। থিম হিসাবে প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন বিভিন্ন যে কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম, ওর সাথে সাথে আরো অনেকগুলো জিনিস এর মধ্যে অ্যাডেড থাকবে। আমাদের সাইবার অ্যাওয়ারনেস থেকে সেভ লাইফ বই মেলাতে বিভিন্ন স্টলসগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্কুল থেকে কিছু কিছু স্টলগুলো আছে। আর আর অনেক কিছু আমাদের এখানে এডিশন আছে। আশা করি এই 6th বই মেলাটা আমরা খুব ভালো করে অর্গানাইজ করতে পারবো আর সাগরদিঘি মানুষদেরকে, জনবাসীদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। আর এই বুক ফেয়ার দিয়ে আমরা একটা আরো ভালোভাবে সাগরদিঘি মানুষের সাথে বন্ডিং ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, নতুন প্রজন্ম তো মোবাইল আসক্ত হয়ে পড়ছে, তাদের জন্য কি বার্তা দেবেন? এটা আমি অলরেডি মঞ্চে বললাম কি যে জেনজি জেনারেশন আছে, ইয়াং জেনারেশন, ওদের মধ্যে ওই পেশেন্সটা নেই। ইনস্টা রিলস বা ফেসবুকে রিলস ওটাই দেখে ওরা ভাবছে কি আমরা শিখে নিচ্ছি, কিন্তু যা জিনিস আমরা বই থেকে পারবো, যত ক্ল্যারিটি আমরা বই থেকে জ্ঞান অর্জিত করতে পারবো, ওটা আমরা কোনো মুভি বা কোনো রিলে ভালো করে পারবো না। সাগরদিঘি বইমেলায় দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। বইমেলা থেকে কিন্তু বই কেনার ঢল নাই, বই কিনতে চায় না লোক, দেখতে চায়। এবং বইয়ের জন্য যে মনীষার দরকার, যে অভিজ্ঞতার দরকার পড়ার জন্য, যে রেশনার দরকার, সেগুলো নেই সাগরদিঘির মানুষের। এটা আমরা লেখকরা অনেকদিন ধরে সাগরদিঘিতে থেকে সেটা বুঝেছি। এবং আসল কথা হচ্ছে, আমরা তো একটা সময় লিটল ম্যাগাজিন করেছি, ফলে সাহিত্যের যে কি গতি প্রকৃতি সাগরদিঘির সেটা বুঝেছি। কিন্তু ঘটনা হচ্ছে, এরা বিনা পয়সায় বই পড়তে চায়, পয়সা দিয়ে কিনে বই পড়বে না। এটা একটা মানসিকতা। এই মানসিকতা থেকে এই যে বইমেলা, এটা মানুষকে যদি মোটিভেট করতে পারে বা ওই দিকে নিয়ে যেতে পারে, সেটা একটা ভালো দিক হবে এবং সেটা চাই আমরা। এবং মানুষের বইয়ের দিকে ফিরুক,
তাহলে মানুষের বিবেক চেতনা এগুলো বাড়বে। এটাই বলবো যে আপনারা আসুন, বই দেখুন, বই কিনুন এবং নিজের মতো করে কিনুন। যেটা আপনার দরকার সেটাই কিনুন, বেশি করে কিনতে হবে না। এবং সেটা দেখে নিজের জীবনে সেই বইয়ের উপদেশ প্রতিফলিত করুন, জীবনকে উন্নত করুন এবং মানুষের পাশে থাকুন, বইয়ের পাশে থাকুন। আমার নাম হচ্ছে সাধন কুমার রক্ষিত। আমি একজন লেখক, লিটল ম্যাগাজিন করেছি দীর্ঘদিন, এখনো লেখালেখির সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে, আমরা প্রতি বছরই এখানে আসি। এই যে এখন যুবকরা এবং যারা নতুন রয়েছে তারা মোবাইলে আসক্ত হচ্ছে, কতটা মানে পজিটিভ হিসেবে দেখছেন বইমেলাটা? এরকম একটা মেলা সাংস্কৃতিক দিক দিয়ে এবং বাচ্চাদের বইয়ের প্রতি একটা আগ্রহ বাড়ানোর জন্য এটা যথেষ্ট, মানে আমি বলবো একটা খুব সুন্দর একটা পদ্ধতি। হ্যাঁ, মানুষ আস্তে আস্তে তো মোবাইলের দিকে আসক্তি হয়ে যাচ্ছে, বই থেকে অনেক দূরেই চলে যাচ্ছে। তো এরকম যদি হয় বছরে একটা হলে পরে, হ্যাঁ, মেলা উপলক্ষে এসে এবং বইয়ের প্রতি যে আগ্রহটা, হ্যাঁ, বাচ্চাদের দেখতেই পাচ্ছেন বই দু একটা তারাও কিনছে এবং বইয়ের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছে। এটা আমি মনে করি যে খুব ভালো একটা দিক। আপনারা চয়েস করছেন না বাচ্চারাই চয়েস? না না, ওরা নিজেরাই চয়েস করছে, আমার বাড়ি সাগরদিঘিতে, হসপিটালের পিছনে। আপনার নাম? মেহবুব আলম।